নমস্কার বন্ধুরা, আজকে কুমড়োর তরকারি রান্না করব। এই যে দেখুন, কুমড়ো নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিরামিষ রান্না করছি। কুমড়োগুলো কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি কুমড়োটা রান্না করব। খুব মিষ্টি কুমড়ো, খেতে একদম ভালো টেস্ট। 5 ফোড়ন ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেবো, বেটে নেবো। 5 ফোড়ন ভাজা 5 ফোড়ন দিয়ে আমি এই রান্নাটা করব, কুমড়ো তরকারি। বন্ধুরা, এখন তেল গরম করে নিয়েছি এবং 5 ফোড়ন গরম করে ভেজে নিয়েছি। 5 ফোড়ন, আগের 5 ফোড়নগুলো ভেজে গুঁড়ো করে বেটে তারপর দেবো। এগুলো এখন 5 ফোড়নগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। কুমড়োগুলো ভেজে নিচ্ছি দেখুন, ভেজে নিচ্ছি কুমড়োগুলো। এই যে দেখুন বন্ধুরা, আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। আমি জয়া, আপনারা জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন এবং একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। বলবেন কেমন হয়েছে কুমড়োর তরকারি, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। এখন লবণ দিচ্ছি, এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়েছি, ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার পরে জল বেরোয়, জানেন তো? এই যে লবণ দিয়েছি, তারপরে একটু জল বেরিয়েছে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি কুমড়োগুলো। তাই এইভাবে ভেজে নিয়ে রান্না করছি। এখন কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, লম্বা লম্বা করে চিড়ে কাঁচা লঙ্কা দিচ্ছি। কুমড়োগুলোকে তারপরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি কুমড়োগুলোকে। এইভাবে দেখুন বন্ধুরা, আমি এখন সামান্য জল দিলাম। জল দেওয়ার পরে খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবারে 5 ফোড়নগুলো বেটে ভাজা মশলা দেবো। ভাজা মশলা দিয়ে রান্না করছি। এখন ভাজা মশলাগুলো গুঁড়ো করে ভাজা মশলাগুলো এখন দিচ্ছি কুমড়োতে। এইভাবে ভাজা মশলা দিয়ে বন্ধুরা, এইভাবে ভাজা মশলা দিয়ে তরকারি করে একবার খেয়ে দেখুন। মিষ্টি কুমড়ো অসাধারণ রেসিপি। মিষ্টি কুমড়ো খেতে খুব সুস্বাদু, একদম সুস্বাদু তরকারি। ভাজা মশলা দিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন। খুব সুন্দর তরকারি। হয়ে গেছে দেখুন বন্ধুরা, এখন একটা পাত্রে রেখে দিলাম। হয়ে গেছে, একবার খেয়ে দেখুন। এইভাবে কুমড়ো রেসিপি অসাধারণ স্বাদ হয়েছে।